সত্যিকারের ভক্তি থাকলে হনুমানজি সত্যি ভক্তের ডাকে ছুটে আসে। আজ আমরা আপনাদেরকে শোনাব এমনই এক ভক্তিমূলক গল্প, যেখানে এক অসহায় ভক্তের ডাকে বজরংবলী স্বয়ং ছুটে এসেছিলেন তাকে রক্ষা করতে। এই গল্পটি শুধুই একটি কাহিনী নয়, এটি একটি সত্য ঘটনা। এটি ভক্তি, বিশ্বাস এবং ঈশ্বরের করুণা এক অসাধারণ উদাহরণ। ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই শুনবেন। অনেক বছর আগে একটি ছোট্ট গ্রামে বাস করত মাধব নামে এক দরিদ্র ব্রাহ্মণ ছেলে। তার জীবন ছিল দুঃখ কষ্টে ভরা। তার ঘরে ছিল না অর্থ, ছিল না কোনো সুখ স্বাচ্ছন্দ্য, কিন্তু মাধবের হৃদয়ে ছিল এক অটুট বিশ্বাস। সে ছিল বজরংবলীর একনিষ্ঠ ভক্ত। প্রতিদিন ভোরবেলা সূর্য ওঠার আগেই সে গ্রামের পুরনো মন্দিরে যেত। মন্দিরটি ছিল খুব প্রাচীন। সেখানে স্থাপিত ছিল হনুমানজি একটি দিব্য মূর্তি। মাধব প্রতিদিন মন্দির পরিষ্কার করত, ফুল তুলে আনত এবং ভক্তি ভরে হনুমানজির পুজো করত। তার প্রার্থনা ছিল খুবই সরল। হে বজরংবলী, আপনি শক্তির দেবতা। আমার জীবনে যতই কষ্ট আসুক, আমার ভক্তি যেন আপনার প্রতি কখনো দুর্বল না হয়। গ্রামের অনেক মানুষ মাধবকে দেখে হাসাহাসি করত। তারা বলতো, এই পাথরের মূর্তি কি কখনো তোমার কথা শুনবে? কিন্তু মাধব কখনো তাদের কথায় রাগ করত না। সে শুধু মনে মনে হাসত। মাধব প্রতিদিন মন্দিরে বসেই হনুমান চালিসা পাঠ করত। ধীরে ধীরে তার ভক্তি আরো গভীর হতে লাগল। একদিন হঠাৎ গ্রামের আকাশে ভয়ঙ্কর বিপর্যয় নেমে এল। শুরু হলো প্রচণ্ড পরিমাণে ঝড়, ঝঞ্ঝা এবং বৃষ্টি। বজ্রপাত, প্রবল বৃষ্টি আর অন্ধকারে চারিদিক যেন ভয়ঙ্কর অন্ধকার হয়ে উঠল। ঠিক সেই রাতেই মাধবের মা গুরুতর অসুস্থ হয়ে পড়লেন। মাধব খুব ভয় পেয়ে গেল। গ্রামে কোনো বৈদ্য ছিল না, আর এই দুর্যোগের রাতে কেই বা আসবে তাকে সাহায্য করতে? অসহায় হয়ে মাধব মায়ের পাশে বসে কাঁদতে লাগল, আর মনে মনে বজরংবলীর উদ্দেশ্যে বলতে লাগলো, হে বজরংবলী, আপনি তো আপনার সকল ভক্তদের রক্ষা করে থাকেন। আজ যদি আপনি আমাকে রক্ষা না করেন, আমি হয়তো আমার মাকে চিরদিনের মতো হারিয়ে ফেলব। এরপর সে চোখে জল নিয়ে হনুমান চালিসা পাঠ করা শুরু করল। তার কণ্ঠে ছিল অটুট বিশ্বাস। রাত গভীর হতে লাগল। তার সঙ্গে সঙ্গে তার কণ্ঠস্বরও আরও গভীর হল। হঠাৎ মাধব লক্ষ্য করল, কেউ যেন তার দরজার কড়া নাড়ছে। মাধব দরজা খুলে দেখল, দরজার সামনে দাঁড়িয়ে আছে এক বৃদ্ধ সাধু। তার চোখে মুখে ছিল এক অদ্ভুত শান্তি। সাধু মৃদু কণ্ঠে বললেন, বাবা, শুনলাম তোমার মা নাকি অসুস্থ। মাধব অবাক হয়ে বলল, মহারাজ, এত রাতে আপনি এখানে এলেন কিভাবে? সাধু মৃদু হাসল। তারপর একটি ভেষজ ওষুধ বের করে বলল, এটি তোমার মাকে খাওয়া। ভয় পেও না, সব ঠিক হয়ে যাবে। মাধব তাড়াতাড়ি মাকে সেই ওষুধ খাওয়ালো। কিছুক্ষণ পরেই আশ্চর্য এক ঘটনা ঘটল। তার মা ধীরে ধীরে সুস্থ হয়ে উঠলেন। মাধব আনন্দে কেঁদে ফেলল। সে সেই সাধুকে ধন্যবাদ জানাতে বাইরে বেরিয়ে এলো, কিন্তু বাইরে গিয়ে দেখল চারিদিকে কেউ কোথাও নেই। ঠিক তখনই আকাশে এক প্রবল বজ্রপাত হল। সেই আলোয় মাধব দূরে মন্দিরের দিকে তাকালো। সে দেখল মন্দিরে স্থাপিত হনুমানজির মূর্তির ঠোঁটে এক রহস্যময় হাসি ফুটে আছে।
মাধব তখন সব বুঝতে পারল। যে সাধু এসেছিলেন তিনি আর কেউ নন, স্বয়ং হনুমানজি। পরের দিন সকালে পুরো গ্রাম এই ঘটনার কথা জানতে পারল। যারা আগে মাধবকে নিয়ে হাসাহাসি করত তারাও মন্দিরে এসে প্রণাম করতে লাগলো। মাধব শুধু একটাই কথা বলল, যদি ভক্তি সত্যিকারের হয় তাহলে বজরংবলী কখনো ভক্তকে একা ছেড়ে দেন না। কারণ তিনি শুধু শক্তির দেবতা নন, তিনি ভক্তের রক্ষাকর্তা। তাই বন্ধুরা, জীবনে যতই কষ্ট আসুক না কেন, বিশ্বাস রাখুন বজরংবলীর উপরে। সত্যিকারের ভক্তি থাকলে তিনি কখনো ভক্তকে নিরাশ করেন না। জয় শ্রীরাম, জয় বজরংবলী।